অভিনেত্রী তানজিন তিশা, যাকে নিয়ে গেল কয়েকদিন ধরে রীতিমতো উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম। আত্মহত্যার চেষ্টার গুঞ্জন, এরপর গণমাধ্যম কর্মীদের নিয়ে তার বেফাঁস মন্তব্য, এর মধ্যে ফাঁস হয় অভিনেত্রীর একাধিক পুরনো অডিও ভিডিও। এসব ঘটনায় সোমবার ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে গিয়ে অভিযোগ জমা দিয়েছেন তিশা। সেখানেও তার বক্তব্যে হতবাক গণমাধ্যম কর্মীরা। বিস্তারিত শাহাদাত রিফাতের প্রতিবেদনে। তোমার সাথে যদি ওর ঠিক হয় আমি ওকে ছেড়ে দিব, কিন্তু ওর তো আমাকে বলতে হবে যে তোমার সাথে ওর ঠিক হয়েছে। 9 মিনিটের এই অডিও রেকর্ড ফাঁসের পরই সোমবার বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে যান ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। জানা যায় ডিবি প্রধান বরাবর লিখিত একটি অভিযোগ দেন তিনি। পরে সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন তিশা। এ সময় তানজিন তিশা একটি বেসরকারি টেলিভিশনের সংবাদকর্মীর নাম উল্লেখ করে তার বিরুদ্ধে অভিযোগের তীর ছুঁড়েন। তার দাবি, ওই সাংবাদিক তাকে যে টেক্সট করেছেন তা নীতিবিরোধী, এজন্য ওই সাংবাদিককে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন তিনি। তামিম নামে একজন সাংবাদিকের টেক্সট পেয়ে আমি তাকে কল ব্যাক করি, এবং এখন আপনারা আমাকে জিজ্ঞেস করবেন আমি কি টেক্সট পেয়ে তাকে কল ব্যাক করি। টেক্সটটা এমনই ছিল যেটা আমি একটা নারী হিসেবে আমার জন্য অনেক সেন্সিটিভ। এটা তারকা না, শুধু যে কোনো নারী, আপনাদের ঘরে মা আছে, বোন আছে, এবং যে আমাকে এই কোশ্চেনটা করেছে তারও নিশ্চয়ই মা আছে, বোন আছে, বউ আছে। তাদেরকেও এই কোশ্চেনটা সে করতে পারে না যে কোশ্চেনটা আমাকে করেছে। এখন আপনারা আমাকে জিজ্ঞেস করবেন যে আমাকে কি কোশ্চেন করা হয়েছে, সেটা আমি মুখ দিয়েও এতগুলা মানুষের সামনে আনতে আমার মুখে বাঁধবে ভাইয়া। আপনারা যদি পার্সোনালি আমার কাছ থেকে টেক্সটটা দেখতে চান আমি আপনাদেরকে দেখাবো। এর আগে একটি ফোন কলে সাংবাদিকদের উড়িয়ে দেওয়ার হুমকি দিতে শোনা গেলেও ডিবি কার্যালয়ে তিশা দাবি করেন সাংবাদিকদের উড়িয়ে দেওয়ার মতো তিনি কিছু বলেননি। তিনি শুধু ওই একজন সাংবাদিককে উদ্দেশ্য করেই বলেছেন। আমি কিন্তু স্পেসিফিক তামিম নামে ছেলেটাকে বলেছি, যে কিনা চ্যানেল 24 এর। আমি কিন্তু আপনাদেরকে বলিনি, কারণ আপনারা কিন্তু আমার সহকর্মী। তারপরে সে যেটা করেছে আমার অডিও রেকর্ডটা সে ফাঁস করে দেয়। ডিবি কার্যালয়ে যাওয়া প্রসঙ্গে তিশা বলেন, ডিবি কার্যালয় একটি আস্থার জায়গা। যারা সাইবার বুলিং এর শিকার হন, বিশেষ করে তারকারা এখানে আসেন, হারুন স্যারের সাহায্য নেন, তিনিও ব্যতিক্রম নন। ডিবি অফিস একটা আস্থার জায়গা, এবং আমরা সব ক্ষেত্রে সব প্ল্যাটফর্মের মানুষ যারা বিপদে পড়ি বা স্পেশালি আমরা সাইবার বুলিং এবং হ্যারাসমেন্টের শিকার হই, তারা স্পেশালি আমাদের অনেক তারকারাই এখানে আসে। এদিকে সাংবাদিকদের হুমকি দেওয়ার ঘটনার পরে ক্ষমা চেয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন তিশা, কিন্তু পরে তা ডিলিট করে দেন। এ বিষয়ে তিশা বলেন, তিনি যেটা নিয়ে লিখেছিলেন সেটা নিয়েও অনেক বুলিং হচ্ছিল। সেটার কারণ হচ্ছে আমি যে দেখছিলাম সেটা নিয়ে অনেক বুলিং হচ্ছিল। তখন আমার কাছে মনে হয়েছে যে আসলে এই একটা স্ট্যাটাসই আসলে এনাফ না। তবে তিশার সাম্প্রতিক এসব মন্তব্য ও কর্মকাণ্ডে গণমাধ্যম কর্মীদের পাশাপাশি বিনোদন পাড়ার তারকারাও হতবাক। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেককেই ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। সম্প্রতি তিশার নাম উল্লেখ না করে বিষয়টি নিয়ে কথা বলেছেন চিত্রনায়ক জিয়াউল রোশান। 19 নভেম্বর সন্ধ্যায় ফেসবুকে একটি স্ট্যাটাসে তিনি লেখেন, দুনিয়া এখন কত সহজ হয়ে গেছে, মন চাইলো বলে দিলাম, সবাই তার বিপক্ষে চলে গেল, আবার ক্ষমা চাইলো, সবাই বলল যে সে ভুল বুঝতে পেরেছে, ক্ষমা করে দিই, আবার আগের মতো ভালোবাসতে শুরু করলাম। সামাজিক মাধ্যমের ওই পোস্টে চিত্রনায়ক রোশান আরও লিখেন, প্লিজ লল জাতীয় কাজ করবেন না। মূলত এরপরই 2-2 4 মেলাতে ভুল করেননি নেটিজেনরা। অভিনেত্রী তানজিন তিশা একটি অভিযোগ দিয়েছেন জানিয়ে ডিবি প্রধান হারুনুর রশিদ বলেন, সাইবার বুলিং এর শিকার হলে যে কেউই তাদের কাছে অভিযোগ দিতে পারে। তিশার বিরুদ্ধে অভিযোগ দিলেও সেটি তারা দেখবেন। এই অভিনেত্রী তিশা উনি আমাদের কাছে এসেছেন, তার বিষয়টা আমরা শুনেছি। সে লিখিত কমপ্লেন আমাদেরকে করেছে। আমাদের কাছে তো সবাই কমপ্লেন করতেই পারে, এবং সকল শ্রেণীর মানুষ, ধনী গরিব তারকা বিভিন্ন শ্রেণীর মানুষ আমাদের কাছে আসে। আমরা ওনাদের কমপ্লেন রাখি, আমরা তদন্ত করি। অ্যাকচুয়ালি ঘটনা ঘটেছিল, তদন্ত করে আমরা এখনো আমাদের কাছে কোনো সাংবাদিক লিখিত কোনো কমপ্লেন করেন। অভিযোগ যদি আপনারা কখনো দেন আমরা দেব। এর আগে 16 নভেম্বর অভিনেত্রী তানজিন তিশা ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। এদিন ভোর থেকে এ নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠে। পরে তিশা ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে চিকিৎসা নেয়ার কথাটি স্বীকার করলেও আত্মহত্যার চেষ্টা করেননি বলে দাবি করেন তিনি। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।